আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা আমি আশা করছিলাম যে কখনো বানানো লাগবে না, বাট আনফর্চুনেটলি বানাইতে হচ্ছে। সো দ্য স্টোরি ইজ খারাপ ফুয়েল কোয়ালিটি সো মাচ টু দ্য পয়েন্ট যে ইভেন একটা ন্যাচারালি অ্যাসপিরেটেড পোর্ট ইনজেক্টেড গাড়ি উইচ ইজ এ 2023 হন্ডা বিআরভি, এটা তো সিগনিফিকেন্টলি এফেক্ট করতেছে, সিগনিফিকেন্টলি। আমি প্রথম থেকে বলি কাহিনিটা কি, রাইট? সো ইন দ্য মিন টাইম আমরা অ্যাপল কারপ্লে থেকে আমরা কার স্ক্যানার অ্যাপটা থেকে আমরা জাস্ট এই হাতটা অন করে রাখি সো দ্যাট আমরা দেখে কোনো ডেটোনেশন হচ্ছে কিনা। ইন দ্য মিন টাইম ডেটোনেশন বা মিসফায়ার যেটাই হোক আমরা এখানে ক্যাচ করতে পারবো। আচ্ছা, সো প্রথমে থেকে বলি কাহিনিটা কি। 1-2 সপ্তাহ আগে থেকে আমি নোটিস করছিলাম, গাড়িতে তো খুব একটা চড়া হয় না আমার, তো ড্রাইভার যখন চালাচ্ছিলাম হঠাৎ করে নোটিস করছিলাম একটা ক্র্যাকলিং নয়েজ হয়েছিল। ঠিক আছে, নয়েজটা সামনে থেকে না, নয়েজটা পিছনের দিক থেকে আসছে। সো আমি লাইক ক্র্যাকলিং নয়েজ, কেউ কি বাড়ি মারলো কি না। সো এটাই ছিল ফার্স্ট রিয়াকশন, বাট না, কেউ বাড়ি মারে নাই। আবার কিছুক্ষণ পরে সেম একটা নয়েজ শুনছি, বাট ইট ওয়াজ সো ইনকনসিস্টেন্ট যে আসলে বোঝা যাচ্ছিল না যে সাউন্ডটা কোত্থেকে হচ্ছে। সো আজকে ডিএইচএস মোটরসে গেলাম দ্যাট অন্য একটা রিজনে, বাট ওইখানে যে ভাবলাম যে যেহেতু আসছি ওয়াই নট শো দেম দ্য ইস্যু। সো সেখানে মাস্টার টেকনিশিয়ান যে সে উঠে প্রথমে বললো যে দিস ইজ এ ফুয়েল ইস্যু, রিসেন্টলি বাংলাদেশে এটা প্রচুর হচ্ছে, তাদের কাছে প্রচুর গাড়ি আসতেছে এই সেম ইস্যুটা নিয়ে। আর আমি মাঝখানে ভাবছি যে আমার মনে হয় সিভিটি ট্রান্সমিশন পুরো বেলটা নষ্ট হয়ে গেছে, দ্যাটস ওয়াই স্লিপ করতেছে অ্যান্ড দেন এরকম কী বলে স্লিপ হচ্ছে অ্যান্ড দেন এই নয়েজটা ক্রিয়েট করতেছে। যাক আলহামদুলিল্লাহ ট্রান্সমিশন রিলেটেড কোনো ইস্যু না। সো এখন দ্য মেইন প্রবলেম ইজ ফুয়েল, রাইট? এই গাড়ির ফুয়েল অলওয়েজ ক্লিন ফুয়েল স্টেশন থেকে নেওয়া হয়, অ্যান্ড দ্য আনফর্চুনেট রিয়ালিটি ইজ এখন ক্লিন ফুয়েল স্টেশনেও সবচেয়ে খারাপ তেল পড়তেছে। আমি বলি কতটা খারাপ, এটা তো ডিরেক্ট ইনজেক্টেড গাড়ি না, উইচ মিনস এটা কিন্তু ফুয়েল সেন্সিটিভ না। লাস্ট 3 বছর এই গাড়িটা ওন করার দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার ফুয়েল ইস্যু নিয়ে প্যারা খাওয়া লাগতেছে। অ্যান্ড আজকে তেল একদম শেষ হয়ে গেছিলো। সো আজ যখন আমরা বাসা থেকে লাইক ডিএইচএস থেকে আমরা যখন ডিএইচএস মোটরসে যাচ্ছি তখন অলমোস্ট মোর দেন 5 টাইমস এই ইয়েটা হয়েছে, ক্র্যাকলিং সাউন্ডটা হয়েছে। হ্যাঁ, সো আমার এক্সপেকটেশন ছিল যে আচ্ছা এটা এরকম ক্র্যাকলিং নয়েজ কেন করতেছে, নিশ্চয়ই মানে মেজর কিছু মেবি হয়েছে। বাট যাওয়ার পরে বুঝলাম যে না, এটা কমপ্লিটলি ফুয়েল ইস্যু। অ্যান্ড এখানে যখন আমরা যখন ফুয়েলটা একদম কমে গেছে তখন ওই ময়লা অ্যান্ড এভরিথিং এলস যেই কন্টামিনেটেড থাকে সেই ফুয়েলটা আরও বেশি পড়ে, রাইট? সেই জন্য আরও ক্র্যাকলিং নয়েজটা বেশি শুনতেছিলাম। পরে এখানে দেখায় দেন আমরা ইয়েতে গেলাম, কোনো কাজ কিছু করানো হয়নি, ক্লিন ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নিলাম, নিয়ে বাইরে এলাম। অ্যান্ড তখন হচ্ছে আমি চালাচ্ছিলাম, এর আগ পর্যন্ত ড্রাইভার চালাচ্ছিল। আমি বসেই বুঝছি ভাই গাড়ির সমস্যা আছে। অ্যাক্সেলারেটর দিতেছি আমি 40-50%, গাড়ি 2000 RPM লক করে রাখছে, গাড়ি যাইতেই যাচ্ছে না, কোনো পাওয়ারই নাই। দেন আমি লাইক আচ্ছা, সো ফুয়েল ইস্যু, এখন এটা 100% শিওর। অ্যান্ড গাড়ি ঠিক আছে, যদি আমি 60-70% ক্রস করি তখন একমাত্র আমাকে 2000 RPM ছাড়ে মানে ক্রস করে হচ্ছে দেন 3-4000 RPM পর্যন্ত যাইতে পারতেছে, বাট এটা করা উচিত না। সো আমি আর পুশও করতে যাই নাই যে দেখতে কত দূর যাচ্ছে, রাইট? কারণ মিসফায়ারটা যেন না হয়। মিসফায়ারটা হচ্ছে আপনার আনবার্নড ফুয়েল একদম এক্সস্ট থেকে যে দেন ওখানে ফাটতেছে, আর ডেটোনেশনটা হচ্ছে যেটা পিস্টনের মধ্যে ফাটতেছে। হ্যাঁ, সো যেহেতু মিসফায়ার হচ্ছিলো সেটা ইসিউ ডিটেক্ট করে হচ্ছে আপনার ইয়ে করে ফেলছে যে ওভাবে যেন না হয়। অ্যান্ড আমি এখন আপনাকে দেখাইতে পারবো যে আমি হচ্ছে অ্যাক্সেলার যদি 40%ও দিই, আমি কালচি রাস্তায় যে আমি শোকেস করতেছি যে ইস্যুটা কি, গাড়ি মোটেও যাইতে চায় না। হ্যাঁ, এখন আমি একজন আছি গাড়িতে, গাড়ি যাচ্ছে, রাইট? বাট এই রাস্তার থেকে আর একটু বড়ো রাস্তাতে উঠলেই কিন্তু গাড়ি আর যাবে না। অ্যান্ড গাড়িতে যদি 2-3 জন থাকে তাইলে আপনি এটা আরও বেশি ফিল করতে পারবেন যে গাড়ি যাইতেই পারতেছে না, গাড়ি যায় না, তেল এত খারাপ পড়ছে। আল্লাহ আসলেই যায় না। হোয়াট, 2000 RPM এ লক? নাউজুবিল্লাহ। আসলে আমি না পুরা পাড়া দিয়ে দিছিলাম নিচে, একদম ক্যামেরা রেকর্ডিং করবো। সি 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 কি অবস্থা, ইঞ্জিন কখন না বইসা যায় রাস্তায়, আল্লাহ মাবুদ জানে। লাইক এত স্লোলি অ্যাক্সেলারেট করতেছে। অ্যান্ড আপনি যেটা বললাম, যদি আপনি জোরে পাড়া দেন, 100% প্রেস করেন বা 90% প্রেস করেন, তখন তো এই গাড়িগুলো অবভিয়াসলি জাপানিজ গাড়িগুলো প্রায়োরিটাইজ করবে। লেটস সে আপনি একটা ডাকাতির সামনে পড়ছেন, রাইট? তখন তো আপনার ইঞ্জিন যায় আসে না, তখন তো আপনি বাঁচতে হবে। সো আপনি 90% যদি প্রেস করে দেন তখন কিন্তু ও আপনাকে অ্যালাউ করবে 4000 RPM ক্রস করার। তখন কিন্তু যে ডেটোনেশন বা ওই যে মিসফায়ার যেটা সেটা হচ্ছিল বারবার। ইন দ্য মিন টাইম দিস ভিডিও ইজ স্পন্সার্ড বাই কার কালচার, অ্যান্ড তারা আমাকে একটা অকটেন বুস্টার অ্যান্ড একটা ফুয়েল সিস্টেম ক্লিনার পাঠাইছে ফ্রম সেফিনকো। এখন এইটার একটা জিনিস আমি আপনাদেরকে বলি, খারাপ তেল যদি পড়ে উইচ মিনস কন্টামিনেটেড ফুয়েল, এইখানে অকটেন বুস্টার দিয়ে কিচ্ছু হবে না, নাথিং।
সো স্টপ স্প্রেডিং দ্য রিউমার যে খারাপ তেল বা যখন আপনার নকিং হচ্ছে তখন আপনি অকটেন বুস্টার ইউজ করলে তখন আপনার ফুয়েল মানে গাড়ি ভালো চলবে। কমপ্লিটলি ফেক থিং। হ্যাঁ, মিসফায়ার বা যদি এরকম কন্টামিনেটেড ফুয়েল পরে টের পান তখন অকটেন বুস্টার কোনো কাজে আসবে না। দ্য অনলি টাইম অকটেন বুস্টার কাজে আসবে যখন আপনার একটা ডিরেক্ট ইনজেক্টেড গাড়ি ইজ সাফারিং ফ্রম এ ভেরি স্পেসিফিক ইস্যু উইচ ইজ নকিং, তখন হচ্ছে আপনার অকটেন বুস্টারটা কাজে লাগবে। এরকম মিসফায়ারের ক্ষেত্রে বা গাড়ি আরপিএম লিমিট করে দিছে, যখন লিমিট করে দেয় তখন কিন্তু আপনার অকটেন ইস্যু না, তখন কিন্তু আপনার ফুয়েল কন্টামিনেশন ইস্যু। হ্যাঁ, সো এই জিনিসটা সেপারেটলি বুঝতে হবে। অ্যান্ড আমি যদি কারেন্টলি যে অবস্থা আছে গাড়ির, রাইট, আমি যদি অকটেন বুস্টার ঢালি এটা ভালোর থেকে উল্টা খারাপ আরও বেশি করতে পারে। হ্যাঁ, সো মানে সিজ হয়ে যাওয়া, ইনজেক্টরস ক্লগ আপ হয়ে যাওয়া, এই জিনিসগুলো হয়। সো এই জন্য অকটেন বুস্টারটা আমি ইউজ করি নাই, এখানে আমি ফুয়েল সিস্টেম ক্লিনারটা ইউজ করছি। বাট ওটা ইউজ করার পরে নাও দ্য ইন্টারেস্টিং থিং ইজ গাড়ির আইডেলে অনেক কাঁপতেছে। আমি তো প্যানিক মোডে যে ভাই গাড়ির আইডেল এমনি কাঁপতেছে কেন। সো এইটা হচ্ছে ওই ফুয়েল সিস্টেম ক্লিনারটা, ওইটার কাজ হচ্ছে আপনার যে কন্টামিনেটেড পানি বা এনিথিং ফুয়েলের সাথে আছে ওইটাকে অ্যাটাক করে অ্যান্ড দেন ওইটাকে বের করে দেওয়া, রাইট। সো যতক্ষণ ওইটাকে ও অ্যাটাক করতেছে ততক্ষণ হচ্ছে গাড়ি কিছুক্ষণ কাঁপবে, ইয়ে করবে। অ্যান্ড আমি একটু গ্যাপ ক্রিয়েট করি এখানে, অ্যান্ড লেটস সি যে গাড়িটা যাইতে পারে কিনা, রাইট। আচ্ছা, এখন কিন্তু স্মুথলি টেক অফ নিছে, কোনো সমস্যা হয় নাই, একদম এক্স্যাক্টলি স্মুথলি মানে নিছে, কোনো প্রবলেম হয় নাই। হ্যাঁ, সো যেইটা হচ্ছে ডাজ ফুয়েল সিস্টেম ক্লিনার ওয়ার্ক আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, বাট রাইট নাও আমি রিসেট করার পর, মানে হচ্ছে ফুয়েল সিস্টেম ক্লিনার ইউজ করার পর আমি রিসেট করছি। আই হ্যাভ ড্রিভেন 12 কিলোমিটার্স অ্যান্ড রাইট নাও ইটস হ্যাভিং এ বিট অফ এ গুড এফেক্ট। হ্যাঁ, ইনিশিয়ালি যেটা বললাম অনেক খারাপ হবে, আপনার গাড়ি আরও জার্ক করতে থাকবে, বাট কিছুক্ষণ পরে এটা স্মুথ আউট হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমি 2-3 দিন পরে আবার একটা আপডেট দিব যে এটা অ্যাকচুয়ালি কীরকম ইয়ে করছে। এই যে রাইট নাও হেজিটেট করতেছে, যাইতে চাচ্ছে না, 2000 আরপিএম ক্রস করতে চাচ্ছে না। ইয়াপ। সো হ্যাঁ, আমি আর ওইটা দেখা লাগবে হাফ ট্যাঙ্কি পর্যন্ত যখন খালি হবে তখন আমি একটা আপডেট দিব যে কী অবস্থা, কতদূর কী করতে পারছে ফুয়েল সিস্টেম ক্লিনারটা। আচ্ছা, এখন আমরা আসি অকটেন বুস্টারের ক্ষেত্রে আর হচ্ছে যে ফুয়েল সিস্টেম ক্লিনারের ক্ষেত্রে। লাস্ট কয়দিন ধরে, জানুয়ারি লাস্টের 2টা সপ্তাহ থেকে অ্যান্ড ফেব্রুয়ারি এখন পর্যন্ত বাংলাদেশের এন্টায়ার ফুয়েল কোয়ালিটির অবস্থা খুবই খারাপ। যারা আমরা ক্লিন ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নিতাম তাদেরও ইভেন কি খারাপ ফুয়েল পড়ছে। অ্যান্ড এই 3 বছরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম এই বিআরভিতেও আমার ফুয়েল ইস্যু ফেস করা লাগছে। এখন বলে এটার সলিউশন কি? যদি কন্ট্যামিনেটেড ফুয়েল পড়ে, মানে ফুয়েলের সাথে পানি বা অন্য যে কোনো কিছু বেশি মিক্স হয়ে আছে, রাইট, তখন দ্য বেস্ট থিং ইজ কিচ্ছু না করা, গাড়িটা যেভাবে আছে এভাবে চালানো অ্যান্ড দোয়া করা যে গাড়ি যেন ইঞ্জিন বন্ধ না হয়ে যায় বা ইঞ্জিন যেন হাইড্রোলক হয়ে না হয়ে যায়। হ্যাঁ, সো তাছাড়া কোনো অ্যাকচুয়াল সলিউশন নাই। বাট যদি হয় যে আপনার কাছে অকটেন বুস্টার অথবা ফুয়েল সিস্টেম ক্লিনার অ্যাভেলেবল আছে, লাইক বাসায় পড়ে আছে, ফুয়েল সিস্টেম ক্লিনারটা ইউজ করবে, নট দ্য অকটেন বুস্টার। অলরেডি এইটা আপনি চ্যাটজিপিটির সাথে কথা বললেও একই জিনিস বলবে, এবং আমার কয়েকটা সাবস্ক্রাইবারেরও সেম জিনিস ফেস করছে যে ফুয়েল খারাপ পড়ছে, আচ্ছা অকটেন বুস্টার ঢেলে দিই। অকটেন বুস্টার ঢালার পরে দেন ইনজেক্টরস, তারপরে আরও বাকি অনেক কিছু পুরো ক্লগড হয়ে যায় অ্যান্ড আরও সিভিয়ার বাজে অবস্থা হয়। হ্যাঁ, সো ভুলেও অকটেন বুস্টার ইউজ করবেন না যখন আপনার ফুয়েল কন্ট্যামিনেটেড ইস্যু থাকবে অ্যান্ড মিসফায়ার হচ্ছে, যেটা মিসফায়ারটা কিন্তু ইঞ্জিনে না, মিসফায়ারটা হচ্ছে অ্যারাউন্ড এক্সস্টের দিক থেকে। হ্যাঁ, অলরাইট, তখন আপনারা যেটা বেস্ট অপশন কিচ্ছু না ইউজ করা, জাস্ট লো আরপিএমসে গাড়ি চালানো। হ্যাঁ, এর থেকে বেটার কোনো অপশন নাই। যদি আপনার কোনো কিছু ইউজ করাই লাগে তাইলে ফুয়েল সিস্টেম ক্লিনারটা ইউজ করতে পারেন, বাট মাইন্ড ইউ সেটা কিন্তু শর্ট পিরিয়ড অফ টাইমের জন্য আপনার অবস্থা আরও খারাপ করবে। যেমন সেনফিন করে একটা ফুয়েল সিস্টেম ক্লিনার আমাকে কার কালচার থেকে স্পন্সর করছে, সো তাদের ওইটা ইউজ করার পরে হোয়াট হ্যাপেন ওয়াজ যে ইনিশিয়ালি চ্যাটজিপিটিও বলছে ইনিশিয়ালি শর্ট টাইমের জন্য অনেক খারাপ অবস্থা হবে। সো শর্ট টাইমে দেখলাম যে হ্যাঁ গাড়ি আইডেলে কাঁপতেছিল, ইয়ে করতেছিল, বাট আফটার এ ওয়াইল লাইক 20-40 কিলোমিটার চালানোর পরে দেখলাম যে গাড়ি আবার ব্যাক টু নর্মাল। এখন এইটার টেস্টটা অবভিয়াসলি অনেক কিছু ভ্যারিয়েবলস আছে, রাইট। আর তারপর থেকে এখন অলমোস্ট মোর দেন হাফ ট্যাঙ্ক অফ ফুয়েল ইউজ করা শেষ। তো এখন আমি গাড়ি ইউজ করতেছি, জিরো মিসফায়ার, জিরো প্রবলেমস বেসিক্যালি, ঠিক আছে। সো আমি যদি ইভেন হাই আরপিএমে পুশও করি গাড়ি, স্টিল দেয়ার ইজ নো প্রবলেম। হ্যাঁ, বাট একটা জিনিস খেয়াল করবেন যে এখনও কিন্তু ইসিইউ আপনার ইয়ে পর্যন্ত যাইতে দিচ্ছে না, কি বলে যে 5000 আরপিএম ক্রস করতে দিচ্ছে না, ঠিক আছে। সো এটা কিন্তু একটা ভালো ইন্ডিকেশন যে এখনও
হন্ডার এই গাড়ির ইস্যু ডিটারমিন করছে যে না, গাড়ির আমি লাস্ট 3-4-5 ড্রাইভ সাইকেল আগে আমি মিসফায়ার শুনছিলাম। সো এখনও আই ওয়ন্ট লেট দিস কার হিট 6000 RPM। হ্যাঁ, সো মডার্ন গাড়ির ইসিও অনেক অনেক মানে মানে রেজিস্ট্যান্স এগুলোর ক্ষেত্রে, সো ওরা অনেক প্রিসাইসলি ক্যালকুলেট করে দেন হচ্ছে ওরা আপনাকে মানে যেন কোনো মতেই আপনার ইস্যু ফেস না করতে সেভাবে একটা ব্যালেন্স সিস্টেম করে রাখবে। আচ্ছা, এই গেল ফুয়েল সিস্টেম ক্লিনারের ইস্যু। ইট মেই ওয়ার্ক, বাট ওয়ার্ক না করার পসিবিলিটি বেশি। হ্যাঁ, ফুয়েল সিস্টেম ক্লিনার কিসের ক্ষেত্রে ভালো ইউজ হবে? যখন আপনার গাড়ি অনেক পুরানো অ্যান্ড আপনারা চাচ্ছেন একটা আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছেন, তখন আপনি একটা ফুয়েল সিস্টেম ক্লিনার ইউজ করে যেখানে লেখা থাকে 40 বা 50 লিটার ট্যাঙ্কের সাথে 300 ml, ওটা ইউজ করে তখন আপনারা গাড়ি একটু ওয়ার্ম আপ করে দেন জোরে চালালে দেন মোটামুটি ফুয়েল সিস্টেমটা কিছুটা ক্লিন হইতে পারে। ঠিক আছে, অ্যান্ড খুব আহামরি কোনো রেজাল্ট এক্সপেক্ট করবেন না, কিছুটা স্মুথনেস বাড়তে পারে, দ্যাটস ইট। এখন বলি যে অকটেন বুস্টারের কথা। কন্টামিনেটেড ফুয়েল ঢুকলে কখনোই অকটেন বুস্টার ইউজ করা উচিত না। ইউজ করলে আপনারা আরও ঝামেলার মধ্যে পড়বেন, টু দ্য এক্সটেন্ট যে আপনার ফুয়েল ফিল্টার, ফুয়েল পাম্প এগুলো চেঞ্জ করা লাগতে পারে। হ্যাঁ, এখন অকটেন বুস্টার ইউজ করবেন একটা স্পেসিফিক টাইপ অফ প্রবলেমের ক্ষেত্রে, যেটার নাম হচ্ছে নকিং হয় আপনার গাড়ির যখন ইঞ্জিনের মধ্যে শুনবেন ধাপ করে একটা বাড়ি খাইছে, দ্যাটস নোন এজ নকিং। হ্যাঁ, সো নকিংটা যখন হয়, নকিং হওয়ার একটা মেইন ইস্যু হচ্ছে যে আপনার কম্প্রেসাবিলিটি যখন আপনার অকটেনের যখন কম থাকে বা অকটেন রেটিংটা যখন কম থাকে একটা সার্টেন ফুয়েলের, তখন কিন্তু আপনার সেই ডেটোনেশনটা হয় বা নকিংটা হয়। এখন এই নকিংটাকে যদি আপনি সলভ করতে চান তখন একমাত্র আপনার অকটেন বুস্টারটা কাজে লাগবে। মাইন্ড ইউ অ্যাগেন, নকিং নট মিসফায়ার্স, দুটার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। হ্যাঁ, সো কন্টামিনেটেড ফুয়েল হলে আপনি যদি ওয়ান্স এগেইন অকটেন বুস্টার ইউজ করেন, ভালোর থেকে উল্টা খারাপ হবে। আর যদি আপনারা মানে নকিং হয় খালি, তখন আপনারা অকটেন বুস্টার ইউজ করতে পারেন। আমাকে কার কালচার থেকে একটা অকটেন বুস্টার প্রোভাইড করছে ফ্রম সেনফিঙ্কো, অ্যান্ড সেটা আমি ওয়েট করতেছি ফর দ্য ফুয়েল টু প্রপারলি ঠিক হওয়ার বাংলাদেশে। অ্যান্ড তারপরে আরও কিছু ড্রাইভ সাইকেলস পরে যখন গাড়ি প্রপারলি 6000 RPM মধ্যে হিট করতে দিবে, তখন আমি অকটেন বুস্টারটা ইউজ করে দেখবো যে কীরকম ডিফারেন্স ফিল করা যায়, রাইট? বাট এর আগে সেই ভিডিওটা আপাতত পোস্ট করতে পারতেছি না, দ্যাটস বিকজ ফুয়েল ইস্যুস অ্যান্ড এভরিথিং। সি 5500 RPM এর উপরে যাইতে দেয় না। সো হ্যাঁ, যেটা বললাম ওয়ান্স এগেন যে অকটেন বুস্টার ইজ নট ইয়োর ব্যান্ড-এইড অর ইটস নট ইয়োর পার্মানেন্ট সলিউশন। অকটেন বুস্টার খালি যেইসব গাড়িতে ডিরেক্ট ইনজেক্টেড গাড়ি, যেগুলা হচ্ছে একটু ফুয়েল সেন্সিটিভ হয়, হায়ার রেটেড অকটেন লাগে, 93-95 রেটেড অকটেন লাগে, যেমন হন্ডা সিআরভি, তারপর হচ্ছে হন্ডা সিভিক, সেই গাড়িগুলোতে আপনার অকটেন বুস্টার লাগতে পারে যখন ফুয়েল কন্টামিনেটেড না, বাট অকটেন রেটিংটা কম অ্যান্ড নকিং হচ্ছে, তখন অকটেন বুস্টার কাজে আসবে, এছাড়া অকটেন বুস্টার কাজে আসবে না। সো তার মানে বুঝতেই পারতেছেন দুইটা ইস্যুর ক্ষেত্রেই ভেরি স্পেসিফিক ইস্যু না হলে এই দুইটা ডেইলি ইউজ করার কোনো মানে নাই, কাজের থেকে উল্টা ঝামেলা বেশি হইতে পারে, রাইট? অ্যান্ড হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখবেন। অ্যান্ড অনেকে আছে প্রত্যেক ফুয়েল রিফুয়েলের সাথে আপনার অকটেন বুস্টার ইউজ করে, সেটার ক্ষেত্রে কিন্তু উল্টা দেখবেন আপনার ফুয়েল ফিল্টার যেটা সেটা ক্লগড হয়ে যাচ্ছে, তারপর ওইটা রিপ্লেস করা লাগবে, অনেক ইস্যু হইতে পারে। হ্যাঁ, সো যদি কারো হন্ডা গাড়ি থেকে অ্যান্ড এরকম ইস্যু ফেস করেন, আমি বলবো ডিরেক্টলি ডিএইচএস মোটরসে নিয়ে যান, দেখান তাদেরকে, তারা বলুক কী সমস্যা হয়েছে, তা আপনার কোনটা কী করলে বেটার একটা সলিউশন পাবেন, যেহেতু তারা প্রতিদিন এরকম গাড়ি ফেস করে, রাইট? সো হ্যাঁ, দ্যাট উইল বি অল ফর দিস ভিডিও, অ্যান্ড অ্যাজ অলওয়েজ রেসপেক্ট দ্য ড্রাইভ।